সিঙ্গেল একটা লাইন ব্যবহার করে এই ট্রেডার প্রতি মাসে মিলিয়ন্স অফ ডলার ইনকাম করে। তার সিঙ্গেল একটা ট্রেডের প্রফিটই $25,000। অপরদিকে আমরা কি মনে করি যে এই সিম্পল জিনিস হয়তোবা রিটেল ট্রেডারকে ট্র্যাপ করার জন্য ইউজ করা হয়। আমরা যদি অ্যাডভান্স কনসেপ্ট না জানি তাহলে হয়তোবা আমরা ট্রেডিং এ প্রফিটেবল হইতে পারবো না। তো আজকের এই ভিডিওতে আমি এই মিথটাই ব্রেকডাউন করতে চলেছি। ফরেক্স ট্রেডিং এ স্ট্র্যাটেজি অতটা বড় রোল প্লে করে না, আজকের এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমিরুল ইসলাম আকাশ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের কনফিডেন্সটা বুস্ট আপ করতে চলেছি। আমার এই ইউটিউব চ্যানেলে আমি ফরেক্স লার্নিং বিষয়ে অনেক ভিডিও আপলোড করি। আপনি যদি আমার এই জার্নিতে জয়েন হইতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। তো চলেন এবার মেন ভিডিওতে যাই। তো এবার আসেন সবার প্রথমে মেন যে বিষয়টা, অ্যাকচুয়ালি ট্রেন্ড লাইন কি কাজ করে নাকি করে না, নাকি এটা সিম্পলি মিসকনসেপ্ট। তো সবার প্রথমে ট্রেন্ড লাইন টানার দুইটা ধরন আছে। একটা হচ্ছে আপনি লাইন চার্ট ইউজ করে একদম লোয়েস্ট পয়েন্ট টু লোয়েস্ট পয়েন্ট মিলাবেন। ঠিক আছে, কিভাবে? আমি যদি দেখি একদম নিচের থেকে আসতেছি, ঠিক আছে, যেহেতু এখানে অলরেডি মার্কেট একটা লাইন ক্রিয়েট করে উপরে চলে গেছে, তো আমি জাস্ট মিলানোর ক্ষেত্রে আপনাদের দেখানোর সূত্রে, যেটা আদৌ কাজ করে কিনা আমি এটা দেখানোর সূত্রে আঁকাচ্ছি। ঠিক আছে, সবার প্রথমে আমরা কি করব, সে ফর এক্সাম্পল মার্কেট এই লেভেলে আছে, ঠিক আছে, আমরা কি করব, এই সুইং টু এই সুইং মার্ক করব। দুইটা সুইং মার্ক করার পরে কি দেখলাম, একবার দুইবার রিজেক্ট করে মার্কেট উপরে চলে গেছে। ওকে, আর আসতেছে না। এবার আমরা কি করব, এবার আমরা নতুন আর একটা সুইং পয়েন্ট খুঁজবো। এই সুইং পয়েন্ট টু এই সুইং পয়েন্ট দেখলাম, না আসেনি, মার্কেট আবারও উপরে চলে গেছে, এত উপরে চলে গেছে। এবার আমরা কি করব, এই সুইং থেকে এই সুইং মার্ক করব। এইবার দেখবো যে এখানে কোথাও টাচ করে কিনা। আর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্র্যাজুয়ালি তিনটা সাপোর্ট এরিয়া আঁকা হয়ে গেছে। প্রত্যেকটা জায়গায় রিজেকশন নিতেই পারে, নেবে এটা বাধ্যতামূলক না, নিতেই পারে। আমাদেরকে ওই এরিয়াতে রিজেকশন কনফার্মেশনের পরেই এন্ট্রি হইতে হবে। শুধুমাত্র একটা লাইনের ভিত্তিতে এন্ট্রি এক্সিট হয় না, আপনাকে এটা বুঝতে হবে, আপনাকে মাল্টিপল কনসেপ্ট অ্যাড করতে হবে। আপনাকে ওই রিজেকশন এরিয়াতে রিজেকশন কনফার্মেশন নিতে হবে। রিজেকশন কনফার্মেশন কি কি? এটা ক্যান্ডেলস্টিক কনফার্মেশন হতে পারে, আইসিটি কনসেপ্টে চেঞ্জ অফ ক্যারেক্টার হইতে পারে, অথবা আপনার লিকুইডিটি সুইফটের পরে নিতে পারেন। আপনাকে বিভিন্ন কনফার্মেশনের পরেই এন্ট্রি নিতে হবে। এন্ট্রি এখানে ম্যাটার না, ম্যাটার হচ্ছে রিজেকশনটা হচ্ছে কিনা, এইটা ম্যাটার। তো আমি যদি এইটার এটা লাইন মিলাই দিই, দেখতে পাচ্ছি এখানে একবার ট্যাব হইছে, দেন রিজেক্ট হয়ে গেছে, এখানে একবার ট্যাব হইছে, এগেইন ট্যাব হইছে, এগেইন ট্যাব হইছে, দেন তারপরে ব্রেকআউট হইছে। তো আমার তো কাজ করতেছে ভাই। কাজ করে না এটা ভুল কথা, কাজ অবশ্যই করে। এবং আপনি এখান থেকে এটা টানছেন, এখানে একটা ট্রেড নিচ্ছেন, নো প্রবলেম, এটা স্টিল চলতেছে, নো প্রবলেম। এবার আমি কি করব, এই সুইং পয়েন্ট থেকে এই সুইং পয়েন্ট অ্যাড করে দেবো। দেখেন এখানে একবার টাচ, এখানে একবার টাচ। আমি এটা এ পয়েন্ট এবং বি পয়েন্ট বারবার গ্র্যাজুয়ালি চেঞ্জ করতে থাকবো, যাতে করে আমরা বুঝতে পারি যে এটা আদেও সাপোর্ট নিচ্ছে কিনা। যে লাইনটা আমরা ড্র করছি এটা মাল্টিপল টাচেস, মানে বারবার টাচ করতেছে কিনা, এটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, এটা তো গেল লাইনের বিষয়টা, এটাও একটা স্ট্র্যাটেজি, এটাতেও আপনি প্রফিটেবল হইতে পারবেন, শুধুমাত্র এটা ইউজ করতে জানতে হবে। এবার আসেন আপ ট্রেন্ডে। আগে এই জিনিসটা একটু ভালো মতো বুঝে নেন যে আমরা লাইনটা টানি আপ ট্রেন্ডে, যখন আপ ট্রেন্ড হয় তখন লাইনটা টানি নিচে থেকে, তাই না? এ পয়েন্ট থেকে বি পয়েন্ট লাইন টাইনে দিই, যদি সি পয়েন্টে এসে ট্যাপ করে দেন আমরা এন্ট্রি নিব। তাও কি ট্রেড নিব? বুলিশ ট্রেড। আর আরেকটা, যদি বেয়ারিশ হয়, ফর এক্সাম্পল মার্কেট যদি এরকম ভাবে নিচে আসে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা এখান থেকে মানে হাইয়েস্ট পয়েন্ট থেকে লোয়েস্ট পয়েন্ট মানে উপরের দিকেই করব, যাতে করে নেক্সট আপার ট্যাবে আমরা এখান থেকে সেল ট্রেড নিতে পারি। ঠিক আছে, এবার আসেন আমরা যাই দেখি মার্কেটে এটা অ্যাকচুয়ালি কাজ করে কিনা। মার্কেটে এটা কি আদেও কাজ করে নাকি জাস্ট র্যান্ডম একটা কিছু। ঠিক আছে, আপনি এটা বারবার পাবেন ভাই, আর প্রতিনিয়ত এটা চলে, এমন না যে একবার দুইবার চলবে আর চলবে না, এটা প্রতিনিয়তই চলে। এই যে আমি এই দুইটা মিলাই দিলাম, তৃতীয়বার ট্যাপ করে উপরে চলে গেছে, চতুর্থবার ট্যাপ করিনি, নো প্রবলেম, চতুর্থবার কোনো রিজেকশনই দিইনি, তাহলে আমার ট্রেড নেই এখানে, সমস্যা কিসে? প্রথমে আমি আপনার এই সুইংটা মার্ক করছিলাম, এই এরিয়াতে এসছে, রিজেকশন এসে, ওকে, যখন এই এরিয়াতে মানে যখন এটা পার হয়ে উপর দিকে চলে গেছে, তখন আমি আমার এই সুইং পয়েন্টটা টেনে দিলাম, এটা করে দিলাম। ঠিক আছে, করে কি হলো, পরের বার আসলো, ট্যাব হয়ে চলে গেল, রিজেকশন নিয়ে এলো। আপনি এখানে মাল্টিপল ট্রেড পাবেন। এই এরিয়াতে যদি আমি দেখি, তাহলে এখানে কিন্তু আপনি একটা মাল্টিপল টাচেস পাচ্ছেন। ঠিক আছে, এটা গেল লাইন। লাইনের জন্য আপনাকে লাইন চার্ট ইউজ করতে হবে। এবার আসেন, আপনি যদি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন ইউজ করেন, তাহলে আমি আপনাকে হাইলি রিকমেন্ড করবো আপনি জোন টুলটা ইউজ করবেন। এটা লাইনের মতোই, বাট এটা একটা জোন ক্রিয়েট করে। ঠিক আছে, এটা জোনের মতো ক্রিয়েট করে। এর ফলে কি হবে, আপনি একটা এরিয়া পাবেন, সিঙ্গেল একটা লাইন না, একটা স্পেসিফিক এরিয়া পাবেন যেখান থেকে রিজেকশন হওয়ার পসিবিলিটিস আছে। এখন আমি আপনাদেরকে দেখাই বর্তমানে যে মার্কেটটা চলতেছে, এই যে মার্কেটটা চলতেছে, আমি কিন্তু বিটিসি তে দেখাচ্ছি।
আপনি যদি এখান থেকে একটা জোন ক্রিয়েট করেন তাহলে কি সুন্দর একটা জোন পেয়ে গেছেন না, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ভেঙে দিয়ে দেন রিটেস্ট নিয়ে পড়ে গেছে। এখানে কিন্তু আপনি ম্যাসিভ ট্রেড পাইছেন, পরবর্তীতে ইভেনচুয়ালি ওটা রেসপেক্ট করিনি। এটা আপনি যে কোনো কারেন্সি পেয়ারসেই পাবেন। ফর এক্সাম্পল রাইট নাও আমি বিটিসি করতেছি, আমি যদি এটারে কেটে দিয়ে গোল্ডে যাই, গোল্ডেও কিন্তু এটা হিউজ হবে। আর এটা হায়ার টাইম ফ্রেমেই দেখতে হবে ভাই, লোয়ার টাইম ফ্রেমে ম্যানুপুলেশন পসিবিলিটিস বেশি, হায়ার টাইম ফ্রেমে আমি ট্রেন্ড লাইন ফলো করব। লোয়ার টাইম ফ্রেম লাইক 1 মিনিট 5 মিনিট অনেক বেশি ম্যানুপুলেশন করা পসিবল, যে কোনো ইনস্টিটিউশন হেজ ফান্ড চাইলেই ম্যানুপুলেট করতে পারে, বাট 1 আওয়ার অথবা একদিন অথবা 4 আওয়ার এগুলো চাইলেই ম্যানুপুলেট করতে পারে না। এটা আপনাকে মানতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। একটা ক্যান্ডেলে, একটা 1 আওয়ার ক্যান্ডেল অথবা একটা 4 আওয়ার ক্যান্ডেলে যে পরিমাণ ভলিউম আসে, ওই পরিমাণ ভলিউম একটা ইনস্টিটিউশনের দ্বারা ম্যানুপুলেট করা পসিবল না। বিষয়টা কি ক্লিয়ার হইছে? আপনি এটা যেখানে চান রিসার্চ করতে পারেন, আপনি এআই দিয়েও রিসার্চ করতে পারেন, এটার অ্যান্সার আপনি পেয়ে যাবেন যে সিঙ্গেল 1 আওয়ারের একটা ক্যান্ডেল যদি ম্যানুপুলেট করতে হয় তাহলে একটা ইনস্টিটিউশনের কতটা পরিমাণ মানে লিকুইডিটি মার্কেটে লিকুইড করতে হবে, মার্কেটে কতটা পরিমাণ অর্ডার এক্সিকিউট করতে হবে মার্কেটে, এটা আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, এবার আসেন আমরা গোল্ড চার্টে আসছি। আমি এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করে বলে দিই ভাই, ট্রেন্ড লাইন দুইটা সিনারিওতে কাজ করে, এক আপ ট্রেন্ডে, দুই ডাউন ট্রেন্ডে। সাইডওয়েজ মার্কেটে এটা কাজ করে না এবং মেজরিটি টাইম এটা ব্রেক হয়ে যায়। ঠিক আছে, এটা যে সারা জীবন ওই টাচ টাচ করতে করতে চলে যাবে এমন না, মার্কেট কিছু দূর টাচ করবে দেন তারপর ওটা ব্রেক করবে, এটাই মার্কেটের নিয়ম। ঠিক আছে, বাট একটা টাইম পর্যন্ত ওটা কাজ করে। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে একটা জোন ক্রিয়েট করি তাহলে আপনি দেখতে পারবেন যে এই জোনটাকে অনেকক্ষণ ধরে ফলো করছে মার্কেট, দেন ফাইনালি এই জোনটা ব্রেক করে মার্কেট ওর নিচে চলে গেছে, দেন ওখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট নিচেও চলে আসছে। ঠিক আছে, আবার আমরা যদি উপরের দিকের জোনটা দেখি তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এইখানেও কিন্তু আমি এখান থেকে একটা জোন আমি এখান থেকে একটা জোন ক্রিয়েট করি, আপনি দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু মাল্টিপল টাইম ট্যাপ করে নিচে আসছে। ঠিক আছে, আবার এখান থেকে উপরে চলে গেছে। আমরা যদি আবার এখান থেকে চাই, যেহেতু এখানে এখনো কোনো মেজর সুইং বানায়নি, ফর এক্সাম্পল এখান থেকে একটা ড্রপ করে এত দূরে এসে দেন আপ করলো, তাহলে আমরা কি করব, আমরা দুইটা সুইং মিলাই দিয়ে একটা জোন ক্রিয়েট করব। এখনো যেহেতু পারফেক্ট রিজেকশন আসেনি, দ্যাটস আমরা কোনো জোন ক্রিয়েট করতে পারতেছি না, বাট এভাবে আপনারা চাইলে এভাবে একটা পারফেক্ট এরিয়া আইডেন্টিফাই করতে পারবেন। এই জিনিসটা আপনাদের ব্যাক টেস্টিং করতে হবে। ব্যাক টেস্টিং করবেন কিভাবে, এর জন্য আমি এক্সনেক্স খুব বেশি পছন্দ, বিকজ এটা কিন্তু ট্রেডিং ভিউ এর প্রিমিয়াম একটা ফিচার্স। সবার প্রথমে একটা এরিয়া আইডেন্টিফাই করবেন যেখানে আপনি অ্যানালাইসিস করতে যাচ্ছেন, র্যান্ডম একটা এরিয়া চুজ করে নেবেন, নেওয়ার পরে কি হবে, ওকে আমি মাল্টিপল টাচেস দেখতে যাচ্ছি, তাই তো, তাহলে আমি কি করলাম, এই সুইং লো, এই সুইং লো, এই দেখি আমাদের একটা সুইং লো, অলরেডি আমরা এখানে একটা সুইং লো পাইছি, তাহলে আমরা কি করবো, এই তিনটা সুইং লো মিলাই দিব, আমরা এই তিনটা সুইং লো মিলাই দিব, দিয়ে একটা জোন ক্রিয়েট করব। ওকে, এখান থেকে রিজেকশন নিছে, লেটস সি এখান থেকে রিজেকশনটা ক্যারি করে কিনা, ওকে রিজেকশন নিচ্ছে, ফাইনালি কিন্তু একটা ভালো রিজেকশন নিয়ে নিছে, মার্কেট রিভার্স হয়ে গেছে। ঠিক আছে, এবার আপনারা ব্যাক টেস্টিং করতে থাকবেন, দেখবেন বারবার দেখবেন যে এটা আদৌ কাজ করে কিনা। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ভাই প্রত্যেকটা জিনিসই কাজে দেয়, আপনাকে স্রেফ এটা মাস্টারি করতে হবে। আপনারা এই ব্যাক টেস্টিং টুল ইউজ করেন, করে দেখেন, এটাকে মাস্টারি করার চেষ্টা করেন, এটা দিয়েও তো মানুষজন প্রফিট করতেছে, আপনি পারবেন না কেন? আমার কথা হচ্ছে ভাই, আপনার কি প্রফিট লাগবে নাকি আপনি তিসমার খান হইতে চান? আর না ভাই, আমি একদম সে চোখ বুঝে এন্ট্রি নিব, যেখান থেকে এন্ট্রি নিব ওখান থেকেই প্রফিট হইতে হবে, এরকম লাগবে নাকি আপনার প্রফিট লাগবে? ট্রেডিং এ আমি দুই ধরনের মানুষের দেখছি, একটা হচ্ছে ফ্লেক্স ট্রেডার, যারা ফ্লেক্স করতে পছন্দ করে, আমি অর্ডার ব্লক ট্রেড করি, আমি এই ট্রেড করি, আমি ওই ট্রেড করি। আরেক দল মানুষ আছে যারা প্রফিট ট্রেড করে, আমি যাই ট্রেড করি দিন শেষে প্রফিট হইলেই হচ্ছে। আপনি কোন ট্রেডার? যদি আপনি প্রফিট ফাউন্ডেড ট্রেডার হন তাহলে এই লাইনটাও একটু শেখেন, শিখতে তো অসুবিধা নেই। আর শেখা মানেই যে ইউটিউবে ভিডিও দেখা এমনটা না, লাইন চার্টের সিস্টেম সিম্পলি এই 1 মিনিটে ভিডিও হয়ে যেত, একটা শর্ট ভিডিও দিয়ে আমি লাইন চার্টের সিস্টেম আপনারা বুঝাই দিতে পারতাম, কিন্তু এই জিনিসটা মাস্টারি করাই আমাদের বুঝতে হবে। এই যে এখান থেকে আর নিচে আসতেছে না, লেটস সি আমরা আর কোনো জায়গা পাই কিনা, আর কোনো জোন পাই কিনা যেখান থেকে রিভার্স হইতে পারে। এই যে এখান থেকে এই এরিয়া পর্যন্ত একটা জোন মতো হচ্ছে, এইখানে দুইটা টাচ নিচ্ছে, এখানে একবার একটা টাচ নিচ্ছে, লেটস সি এই জোনটারে রেসপেক্ট করে মার্কেট উপরে যায় কিনা নাকি ব্রেক করে দেয়, আমরা দেখি, দেখতে তো সমস্যা নেই, এইভাবে দেখেন, ব্যাক টেস্টিং করেন। আমি আমার এই ইউটিউব জার্নিতে মোটামুটি 3 ধরনের ট্রেডারের সাথে এই পর্যন্ত কথা বলছি, মানে যত ট্রেডারের সাথে কথা বলছি তাকে আমি 3 ক্যাটাগরিতে আইডেন্টিফাই করি। একটা হচ্ছে যারা কনস্ট্যান্ট লার্নিং করার চেষ্টা করে, যে ভাই নতুন কোনো কনসেপ্ট আসছে কিনা, নতুনে আসছে কিনা, এ কি ও কি,
অর্ডার ব্লক কি সব জানার চেষ্টা করে, দিয়ে মাখায় একটা জগা খিচুড়ি বানায়, বাস হয় না। উনি যায় এবার মার্কেটে যখন রিয়েল ডিপোজিট করে তখন ফোমোতে অ্যাকাউন্ট জিরো করে ফেলে। এটা একদমই উচিত না। আমাদেরকে স্পেসিফিক একটা থেকে দুইটা স্ট্র্যাটেজি মাস্টারি করতে হয়। মাস্টারি মিন্স কি, ভালো মতো ব্যাক টেস্টিং করবেন। এভাবে বসেন ভাই, আমি যেভাবে দেখাচ্ছি আমাদের এই যে এক্সনেক্স এর রিপ্লে টুল, এই রিপ্লে টুল ইউজ করলেন করে এবার বসে ধুমায় ব্যাক টেস্টিং করতে থাকেন, দেখেন যে আপনার কোন স্ট্র্যাটেজিটা কাজ করতেছে। অর্ডার ব্লক স্ট্র্যাটেজি কাজ করতেছে কিনা, আপনার সাপ্লাই ডিমান্ড কাজ করতেছে কিনা, ট্রেন লাইন কাজ করতেছে কিনা, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কাজ করতেছে কিনা, সব টেস্ট করেন। বসে বসে লাইভ মার্কেটে টেস্ট করেন। কারোর ভিডিও দেখলেই যে আপনি শিখে যাবেন এমনটা না, আপনাকে লাইভ মার্কেটে টেস্ট করতে থাকতে হবে। আমি এখানে পজ করে দিই, ওকে লেটস সি, এখান থেকে আমার একটা ট্রেন লাইন জোন মনে হচ্ছে আইডেন্টিফাই করা যাচ্ছে। লেটস সি মার্কেট এই ট্রেন লাইনটারে ফলো করে কিনা। তিনটা টাচ আমি মিলাইছি, একটা দুইটা তিনটা, লেটস সি 4 নাম্বার 5 নাম্বার টাচ করে রিভার্স হয় কিনা। এবার বসে বসে দেখেন, বোঝার চেষ্টা করেন যে আমি কোথায় ভুল কাজটা করছি, আমার লাইনটা টানা কি ঠিক হয়েছে কিনা, আমি কি এন্ট্রি পাচ্ছি কিনা, আমার কি আর একটু লাইনটারে ম্যানুপুলেট করতে হবে কিনা, ঘুরাইতে হবে কিনা, এগুলো আপনি দেখেন, দেখে দেখে শেখেন। বোঝেননি? আমি আপনাকে বলতেছি না যে এইটাই মাস্টারি করেন, এটাই আপনার মিলিয়নিয়ার বানায় দেবে। যেটাই শেখেন ওটা বারবার ব্যাক টেস্টিং করেন, ওটা দেখেন, ওটা বোঝেন, ওটারে মাস্টারি করেন। ছোট ছোট জিনিসও কাজ করে। আমি চ্যালেঞ্জ দিব, এই লাইনও এখনো মার্কেটে কাজ করে, বাট আমরা ওই বারবার দৌড়ই নতুন নতুন কনসেপ্ট, এর কোর্স ওর কোর্স, এইসব জায়গা দৌড়তে থাকি। এজন্যই মেজরিটি ট্রেডার প্রফিটেবলই হইতে পারে না, কারণ তারা কনস্ট্যান্ট নতুন নতুন জিনিস শিখতে চায়। শেখা ভালো, আগে যেটা শিখছেন ওইটাতে প্রফিটেবল হয়ে নেন। যখন আপনি প্রফিটেবল হয়ে যাবেন, যখন একটা ফ্লোলেস ইনকাম আসা ধরবে, তখন ওই স্ট্র্যাটেজিটাকে সাইড করবেন যে ওকে এই স্ট্র্যাটেজিতে আমার প্রফিটেবল, আমি যখন রিয়েল মার্কেটে ট্রেড করবো এই স্ট্র্যাটেজিতেই ট্রেড করবো। নতুন কি আছে বা শিখি, যেটাতে আমার উইন রেট বাড়াবে, যেটাতে আমার প্রফিট পার্সেন্টেজ বাড়াবে, যেটাতে আমার রিস্ক কমাবে, ওরকম স্ট্র্যাটেজি গুলো কই। আপনি মোটামুটি প্রফিটেবলই না, আপনি এখনো ট্রেড করলে আপনার অ্যাকাউন্ট জিরো হয়, আর আপনি চেষ্টা করতেছেন কি আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1000 1:1000 হইতে হবে। হবে না ভাই, সিস্টেমেটিক ওয়েতে আগাইতে হবে। প্রথমে আপনি প্রফিটেবল হন, আগে বোঝেন মার্কেটটা কিভাবে কাজ করে, আগে মোটামুটি একটা প্রফিট বের করেন, আগে ব্রেক ইভেনে আসেন। মোটামুটি ইনকাম করতেছেন, ওকে আপনি $100 ইনভেস্ট করছেন, মাস শেষে আপনি $50-60 বের করে রাখতে পারতেছেন, আপনি ব্রেক ইভেনে চলে আসছেন, আপনি প্রফিটেবল হয়ে গেছেন। এবার নতুন কোনো স্ট্র্যাটেজি দেখেন যেটা আপনার উইন রেট বাড়াবে, যেটা আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও বাড়াবে, যেটা শিখলে আপনি আপনার অ্যাকাউন্টটা গ্রো করতে পারবেন। আগে প্রফিটেবল হওয়া শিখতে হয়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। আমি আপনাকে হাইলি রিকোয়েস্ট করব এক্সনেক্স এর এই রিপ্লে টুল ইউজ করে যে স্ট্র্যাটেজি হোক না কেন, আমি আপনাদের এই ভিডিওতে পার্টিকুলারলি যে ট্রেন লাইনে আপনার ট্রেড করতে হবে এমন কোথাও বলিনি। আপনি আপনার যে স্ট্র্যাটেজিটা আছে না কেন এটা ভালো মতো ব্যাক টেস্টিং করেন। আমরা প্রিভিয়াস ডেটার উপরে ডিপেন্ড করে মার্কেটে ট্রেড নিচ্ছি, এইভাবে ব্যাক টেস্টিং করেন, করে দেখেন যে আদৌ আপনার স্ট্র্যাটেজি প্রফিটেবল কিনা। ব্যাক টেস্টিং করার ফলে আপনার কনফিডেন্স বিল্ড হয়ে যাবে। আপনার স্ট্র্যাটেজি যতই লেম হোক না কেন, সিম্পল একটা লাইন হোক না কেন, বাট স্টিল ওটা যদি আপনি বারবার ব্যাক টেস্টিং করেন, ওটাকে মাস্টারি করেন। মাস্টারি মিন্স কি, আপনি লাইভ মার্কেটের মতো ট্রিট করবেন ব্যাক টেস্টিং কে। ওকে আমি এখানে একটা ট্রেন লাইন পাচ্ছি, লেটস সি আমি এখানে আসলে এন্ট্রি নিব। ব্যাক টেস্টিং কেও রিয়েল অ্যাকাউন্টের মতো ট্রেড করা শেখেন। যখন আপনার কনফিডেন্স বিল্ড হয়ে যাবে অটোমেটিকলি আপনি প্রফিটেবল হয়ে যাবেন। তো আমি আর বেশি বাড়াবো না ভিডিওটা, এই ভিডিওটা এখানেই সমাপ্ত করতেছি। রিকোয়েস্ট থাকবে যে যান, যে ভালো মতো ব্যাক টেস্টিং করেন। যদি আপনি সত্যি সাস্টেনেবল ট্রেডার হইতে চান তাহলে এক লাপে গাছে ওঠার চেষ্টা করেন না, স্টেপ বাই স্টেপ আগান। প্রথমে ব্রেক ইভেনে আসেন, দেন প্রফিটেবল হন, দেন তারপর ওই প্রফিটটারে মাল্টিপ্লাই করার চিন্তা করেন স্টেপ বাই স্টেপ। প্রথমে আইসে আমি $100 ডিপোজিট করছি, 2 দিন পরে $2 লাখ হয়ে যাবে, আমি মিলিয়নার হয়ে যাবো, এইসব ভাবা যাবে না ভাই। প্রথমে ওই $100 আপনাকে সাস্টেন করানো শিখতে হবে, দেন ওই $100 প্রফিটে কনভার্ট করতে হবে, দেন ওই প্রফিটটাকে গ্রো করতে হবে স্টেপ বাই স্টেপ। আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনি নেক্সট কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন। আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।